ও এখন আমি জ্ঞান খারা অর্জন করতে, দেখুন সবর জ্ঞান অর্জন করার আলাদা আলাদা আপনার তরিকা আছে। আমি সবর ব্যাপারে আলোচনা যাইতাম না, যেহেতু সবাটা যুবক বৃন্দের উদ্দেশ্যে হয়েছে এবং আমারও হওয়া হয়েছে যুবক সম্পর্কে কিছু আলোচনা করতাম। তো আমি আমার টার্গেট হইলা গিয়া ও যুবক হল যারা এখন স্কুলও পড়িতরা, বিশেষ করে টিন এইজার্স যারা, আমার টার্গেট এরা, এবং আমি বিশেষ করি এরারে উদ্দেশ্য করিয়া কইম, বা যারা এজ 20 to 30 এরারে উদ্দেশ্য করিয়া আমি কইম বিশেষ করি। যুবক এবং যুব শক্তি, যুব সমাজ কোনো সমাজের শক্তি, কোনো সমাজের মেরুদণ্ড। কোনো সমাজের যুবক যদি দায়িত্বশীল হয়ে যায়, যুবক যদি শিক্ষিত হয়ে যায়, যুবক যদি সচেতন হয়ে যায়, সেই সমাজ আগুয়াইব, সেই জাতি আগুয়াইব। এটা একবারে প্রুভড হতা। কারণ কাজ যুবক হলে করতে লাগে, ফিল্ডও নামিয়া কাজ যুবক হলে করতে পারবা, তারা মেহনত করতে পারবা, চেষ্টা করতে পারবা। আর যার উদাহরণ নজির আমরার সামনে আছে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন একবার দেখো। সমস্যা আমরা রোকান হয়েছে, আমরা আল্লাহ রসুলের জীবনও জানি না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে দুনিয়ার যেটা তার নবুয়তর প্রকাশ পাইছে, এটা হবে 40 বৎসর বয়স। এই দুনিয়ার যে নবুয়তর জিম্মেদারি দেওয়া হয়েছে 40 বৎসর বয়স। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগ থাকি যখন তাই যুবক অবস্থায় আসলা, তখন তাকে বিভিন্ন কাজকল করিয়া যাইতরা। যখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম তানে নবুয়তর দায়িত্ব, দুনিয়ার নবুয়তর দায়িত্বটা দেওয়া হয়েছে, তখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী এবং অনুগামী যারা আসলা, একবার তারার জীবনটা দেখুন। এরা খারা আসলা, এরা সব যুবক সকল আসলা, এরা মক্কার যুবক সকল আসলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স 38 বৎসর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স কত? মাত্র 32-33 বৎসর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 8 বৎসর। হযরতে আম্মার, হযরতে বিলাল, হযরতে খুবাইব, অসংখ্য সাহাবা, হযরতে সালমান ফারসি, অসংখ্য সাহাবা যারা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে প্রথম মেহনত ঝাপাইয়া পড়ছে, এরা খারা, এরা যুবক হল। যার কারণে সমাজও যদি কোনো চেঞ্জিং আনতে লাগে, কোনো দেশও যদি চেঞ্জিং আনতে লাগে, দেশও যে চেঞ্জিং গুলায় দেখুন খারা চেঞ্জিং আনুন, যুবক হলে আনুন। আপনি আফগানিস্তান দেখুন, আপনি বাংলাদেশ দেখুন, আপনি সিরিয়া দেখুন, আপনি ফিলিস্তিন দেখুন, খারা আপনার জালিম শক্তিগুলোর লাগে যুদ্ধ করে খারা যুবক হল। যার কারণে যে সমাজের যুবক হলর ভিতরে নলেজ আছে, স্পিরিট আছে, সততা আছে, উত্তম চরিত্র আছে, সেই যুবক হলে কিতা করবা? দুনিয়া বদলি লইতে পারবা, সমাজের ন্যায় কায়েম করতে পারবা, অন্যায় দূর করতে পারবা। তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে, নুসিরতু বিশ-শাবাব, আমার যুবক দ্বারা সাহায্য করা হয়েছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মিশন, সেই মিশনও যারা অনুগামী আসলা, ম্যাক্সিমাম কারা যুবক হল আসলা। যার কারণে যুবক হল এবং যুবক হলর যে আপনার গুরুত্ব, এটা অপরিসীম। ঠিক এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমরা প্রত্যেক আল্লাহ তাআলার সামনে উপস্থিত হইতে লাগবো। আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন করবা, বুখারী শরীফের রিবায়াতও আছে। এই 4টা প্রশ্নের উত্তর না দিয়া মানুষে তার কদম আগে বাড়াইতে পারতো না। প্রশ্ন কিতা? 1 নম্বর প্রশ্ন, তুমি তোমার জীবন কোথায় অতিবাহিত করেছো, কিভাবে অতিবাহিত করেছো? এটা হইল পুরা ওভারঅল লাইফ সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন কিতা হড্ডা? দ্বিতীয় প্রশ্ন হড্ডা যে তুমি তোমার যৌবন কোথায় অতিবাহিত করেছো, এই জোয়ান কি কান খানো কাটাইছেন। দেখুন পুরা লাইফের ভিতরে যৌবন আর নানি আইজা, আবার আলোক করি যৌবন কোথায় অতিবাহিত করেছো, এখান যেখানের উদ্দেশ্য কিতা বুঝা গেল। এই যৌবন কালের একটা গুরুত্ব আছে। বুড়া কালো তো সব মানুষও থোড়া থোড়া আল্লাহ আল্লাহ করাত লাগি যায়। আপনার সফলতা দেখা যাইব যে যৌবন অবস্থায় আপনি কতখান আল্লাহ আল্লাহ করছেন, যৌবন অবস্থায় কতখান আপনার ভিতরে ইমানদারি আসলো, যৌবন অবস্থায় কতখান আল্লাহর ডর আসলো, যৌবন অবস্থায় কতখান দিনের প্রতি মায়া আসলো, যৌবন অবস্থায় কতখান সততা আসলো, যৌবন অবস্থায় আপনার চরিত্র কিরকম আসলো। ও জিনিসে ডিসাইড করব যে আপনি আখিরাতে কামিয়াব না নাকাম। এটা বহুত বড় একটা ফ্যাক্টর, যার কারণে আলাদা প্রশ্ন করাওর তুমি তোমার যৌবন কোথায় অতিবাহিত করেছিলে। আরে হাদিস, আমি যে হাদিস তিলাওয়াত করছি, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা
কিয়ামতের দিন আমরা সবেও থোড়া বহুত জানি যে কিয়ামতের দিন কিতা করা হইব, সব কিছু ধ্বংস করিয়া জমিনটে ফ্ল্যাট বানানি হয়ে যাইব এবং এই ফ্ল্যাট জমিনও আবার মানুষ সকল কিতা হইবা, জীবিত হইয়া উঠিবা, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আর সেই দিন সূর্য ধ্বংস হইব, কিন্তু পরে আবার সূর্যরে আনা হইব এবং সূর্য এবং জমিনের দূরত্ব কতক্ষণ থাকবো? তিরমিজি শরীফের রিবায়ত আছে মাত্র 1 মাইল, অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটার। একবার চিন্তা করুন, গরমের দিনও আমরা পুরা রদি তুবাইয়া 11টা-12টার সময় রদি তুবাইয়া কত সময় আমরা খাড়া রইতাম পারবো? শরীরের জ্বলা শুরু হয়ে যাইব। হালেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে কতটুকু? 15 কোটি কিলোমিটার। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হইল 15 কোটি কিলোমিটার। অত দূরত্বর সূর্যের যে তাপ, যেটা এটা আমরা বরদাস্ত করতাম পারি না। আর 1.5 কিলোমিটার উপরে যখন সূর্য আইব তখন কিভাবে আমরা বরদাস্ত করব? হাদিসের মধ্যে আইছে মানুষ তার ঘামর মধ্যে হাবুডুবু খাইব, কষ্ট হইব, ছায়া লওয়ার কোনো জায়গা পাইতো নাই। ও সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ব্যক্তিরে তার আরশের ছায়ার তলে জায়গা দিবা, অর্থাৎ 7 গুরু মানুষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার তলে জায়গা দিবা। 7 গুরু মানুষরে সেই দিন, যেদিন অন্য কোনো ছায়া থাকতো না। এই 7 গুরু মানুষের মধ্যে এক গুরু মানুষ হইলা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ও যুবক যে তার যৌবন কাল ইবাদতের মধ্যে অতিবাহিত করছে, অর্থাৎ আল্লাহ তাআলার অনুকরণে আল্লাহর হুকুম মানিয়া তার যৌবনকে অতিবাহিত করছে, সেই যুবকে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইব। ঠিক এইভাবে ও যুবক যে যুবকে তারে নিজের গুনাহ থেকে বাঁচাইয়া রাখে। এই হাদিস আরেক অংশ কইতরা যে এমন ব্যক্তি যারে কোনো মেয়ে প্রপোজ করব যে আমার লগে খারাপ কাজ করো, এবং সেই যুবক শক্তি থাকা সত্ত্বেও সেই মেয়ের লগে জিনা করার যাইতো নাই, খারাপ কাজ করার যাইতো নাই, হারাম রিলেশনও যাইতো নাই, এই কথা কইব ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, এই কথা কইয়া সেই ধরনের কুপ্রস্তাব সে প্রত্যাখ্যান করব এবং নিজের ইজ্জত, আবরু, যৌবন এর হেফাজত করব। আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা এই ব্যক্তিরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। ঠিক এইভাবে আরেক ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইতরা, আল্লাহ রাসূল ফরমাইতরা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ও ব্যক্তি যার মন মসজিদে সব সময় লটকাইল থাকে, অর্থাৎ যে নামাজের গুরুত্ব দেয়, নামাজ যে ছাড়ে না। আমরা দেখি বেশিরভাগ যুবক সকল নামাজ ছাড়ি দেয়, ফজরের নামাজও পাওয়া যায় না, এশার নামাজও পাওয়া যায় না, নামাজের সময় আড্ডাই আর কি তাকইন, সড়কও ঘুরাত তাকইন, ক্যাফের মধ্যে তাকইন, রেস্টুরেন্টও তাকইন, চা খাওয়াত তাকইন, খেলাত তাকইন, নমাজ আজান হয়, মসজিদে গিয়া নমাজ পড়ার মানসিকতা নাই। কিছু সংখ্যক একলা পড়িলাই আর কিছু সংখ্যক টোটালি পড়েন না। হালেকে নমাজ ছাড়া এটা তো কত বড় গুনাহ আমরা সবে জানি। আল্লাহ রাসূল ফরমাইতরা মান তারাকা সলাতা ফাকাদ কাফার, নমাজ যে পরিত্যাগ করলো সে কুফরি গুনাহ করলো। নমাজের গুরুত্ব সহকারে পড়া হইতো, গুরুত্ব সহকারে নমাজ কায়েম করার অর্থ কিতা? মসজিদে গিয়া জামাতের সাথে নমাজ পড়া। আল্লাহ রাসূল ফরমাইতরা যে মানুষ অতখান অ্যালার্ট থাকে যে আমি এখন ও নমাজ পড়িছি, বাদর নমাজ আমি খানো পড়িতাম, কয়টা জমাত হইব, কোন জায়গাত পড়িমু, এইভাবে নমাজের যে ফিকির লাগাইয়া রাখে, মসজিদের লগে অন্তর লাগাইয়া রাখে, সেই মানুষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ।